আমি বরাবরই এমন একটা সংসার চেয়েছিলাম যে সংসারে কোনো হুকুমদারি চলবে না। আমার যখন যেটা করতে ইচ্ছা করবে সেটাই করব। আমার ইচ্ছা না হলে আমি কাজ করব না। আলহামদুলিল্লাহ এরকম সংসার আমি একটা পেয়েছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা তো আমার রেগুলার কাজ। সকালে ঘুম থেকে উঠে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিই। আজকে অনেক বেশি কাজ ছিল, অনেক বেশি কাপড় ধুতে হয়েছে, কেননা জানালার পর্দা, সুপার কভার অনেক দিন ধরে ধুতে যাচ্ছিলাম কিন্তু রোদ বের হচ্ছিল না। যেই আজকে ধুয়ে দিছি, মানে সকালে এত বেশি রোদ ছিল, ধোয়ার পরে এত বেশি বৃষ্টি, মানে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এদিকে গোসল করে এসে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার রুমটা যদি একটু গোছানো থাকে তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার আলনার উপর কি অবস্থা করে রেখেছে আমার বর, ডিউটি থেকে আসার পরে পোশাক একদম এলোমেলো করে রেখে দেয়। এগুলো পরবর্তীতে আমি পরিষ্কার করি। আসলে যখনকার কাজ তখন করলে পরবর্তীতে এই কষ্টগুলো হয় না। আমি এই অভ্যাসটা এখনও গড়ে তুলতে পারিনি, যখনকার কাজ তখন করব। আমি কাজটা একদম জমিয়ে রাখি পরে একসাথে করার জন্য, কিন্তু এটা যে কবে চেঞ্জ করতে পারবো বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছে। এখন রান্না বান্না করতে চলে এসেছি। সকালে অফ ক্যামেরাতেই নাস্তা বানিয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় নাই, কারণ সকালের নাস্তাটা যদি শেয়ার করা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, আর আমাদের ধৈর্য এতটাই কম, আমরা কিন্তু লং ভিডিও একদমই দেখতে চাই না। তো আজকে বরবটি ভাজি করব, তার সাথে মুরগির মাংস রান্না করব আর ডাউল রান্না করব। যেহেতু আমরা মানুষই দুইজন, খুব কম পরিমাণেই মাংস নিয়েছিলাম। আমরা শুধু দুপুরে খাবার খাই, রাত্রে আর তেমন ভাত খাই না। রাত্রে রুটি বানাই বা অন্যান্য যে কোনো নাস্তা তৈরি করি। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। আর আজকে মাংসগুলো একদম ভেজে ভেজে রান্না করব। আর ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু ব্রয়লার মুরগি অনেক সুন্দর করে রান্না করতে পারি। আমার হাতে এই মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়। যারা একবার খেয়েছে তারা কখনোই ভুলতে পারবে না। আর কালারটা কত সুন্দর হয়েছিল সেটা ভিডিও শেষেই দেখতে পারবেন। যে কোনো মাংসের কালার ফুড কালার ছাড়াও এত সুন্দর কালার হয়, আজকে সেই টেকনিকটা আপনাদের শিখিয়ে দিব আমি। তো এদিকে কিন্তু মাংসটা ভাজা করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আলুগুলা ভেজে দিব। আর আজকে আলু এত বড় বড় করে কেটেছি, আলুগুলা বড় বড় করে কাটলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো উঠে নেওয়ার পরে এখন মাংসটা রান্না করে নিব। আমার তো মাংস রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো ব্রয়লার মুরগির মাংস এত সুন্দর করে রান্না করি, একদম দেশি মুরগিও ফেল, অনেক অনেক মজা লাগে। আর আমার বিশেষ করে এই ব্রয়লার মুরগিটাই অনেক বেশি ভালো লাগে দেশি মুরগি থেকে। এদিকে মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি কিভাবে মাংস রান্না করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, আমার এই সাধারণ রান্নাবান্নাগুলো। তো আমি প্রথমেই বলেছিলাম এই মাংস কালার সুন্দর হওয়ার জন্য একটা গোপন টিপস আপনাদের শিখিয়ে দিই। যখন মাংস রান্না করবেন সামান্য একটু চিনি দিয়ে দিবেন, তাহলে মাংসর কালারটা এত বেশি সুন্দর আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দেওয়ার জন্য কালারটা কত সুন্দর আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি, তো মাংস রান্না করা শেষ। তো আজকে ভিডিওটা খুব একটা বড় করব না, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।